খুতবার সময়তে সুন্নাহ সালাত আদায় করা যাবে কিনা, সুন্নাত আদায় করার জন্য জুমার সালাতের আজান হওয়া শর্ত কিনা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিসমিল্লাহ, আলহামদুলিল্লাহ, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ, আম্মা বাদ। কাছে কিংবা দূরে, দেশে কিংবা বিদেশে, যে যেখান থেকে দেখছেন এবং ভবিষ্যতে দেখবেন, সবাইকে আন্তরিক মোবারকবাদ এবং শুভেচ্ছা জানিয়ে শুরু করছি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি আলোচনা, যে জুমার দিনে সুন্নাহ যে সালাতটা আদায় আমরা করি মসজিদে গিয়ে, এটা আদায় করার জন্য জুমার আজান হওয়া শর্ত কিনা। এবং 2 নম্বর বিষয় হলো যে খুতবা যখন শুরু হবে, খুতবা চলাকালীন সময়তে সুন্নাত সালাত আদায় করা যাবে কিনা। অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি আলোচনা হতে যাচ্ছে। যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক, কমেন্ট এবং শেয়ার দিয়ে অন্যকে জানার সুযোগ করে দিবেন। তাহলে চলুন কথা না বাড়িয়ে আমরা আমাদের মূল আলোচনায় চলে যাই। প্রথম যে বিষয়টা নিয়ে আপনাদের সামনে আলোচনা করব সেটা হলো যে মসজিদে আমরা যখন যাই সালাত আদায়ের জন্য, জুমার সালাত আদায় করার জন্য যাওয়ার পরে সেখানে জুমার জন্য যে আজানটা দেওয়া হয়, এই জন্য কি আমরা সুন্নাত সালাত আদায় করা বন্ধ করে বসে থাকব, নাকি সুন্নাতটা পড়ে নেব কিনা। এই আলোচনাটা আমি যেই গ্রন্থ থেকে এর জবাবটা দেওয়ার চেষ্টা করব সেটা হলো কেফায়াতুল মুফতি 3য় খণ্ড 316 নম্বর মাসআলা এবং ফতুয়ায়ে হানাফিয়ার 1173 নম্বর মাসআলা থেকে এর জবাবটা দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ তাআলা। তাহলে চলুন আমরা জবাবটা শোনার চেষ্টা করি। প্রশ্ন ছিল যে জুমার সালাতের জন্য, সুন্নত সালাতের জন্য আজান হওয়া শর্ত কিনা, বা মসজিদে গিয়ে যখন জুমার সালাত আদায় করার জন্য আমরা যাব, যে ওখানে যে আমরা সুন্নাত আদায় করি, এই সুন্নাত পড়ার জন্য আজান হওয়া জরুরি কিনা। জবাব হলো আজান হওয়া জরুরি নয়, বরং যখনই আপনি মসজিদে যাবেন, মসজিদে যাওয়ার পরে প্রথমে 2 রাকাত সুন্নাত আদায় করে নেবেন। এই সুন্নাত আদায় করার পরে আপনি আপনার ইচ্ছা মতো 2 রাকাত করে সুন্নাত সালাত আদায় করবেন। এরপরে কাবলাল জুমার 4 রাকাত সুন্নাত সালাত আদায় করবেন। আশা করছি আপনারা জবাবটা পেয়ে গেছেন। 2 নম্বর প্রশ্ন হলো যে খুতবা যখন শুরু হবে, এই খুতবা চলাকালীন সময়তে সুন্নাত সালাত আদায় করা যাবে কিনা। এর জবাবটা আমি যে গ্রন্থগুলো থেকে দেওয়ার চেষ্টা করব সেটা হলো কেফায়াতুল মুফতি 3য় খণ্ড 233 নম্বর মাসআলা এবং ফতুয়ায়ে হানাফিয়ার 1174 নম্বর মাসআলা থেকে এর জবাবটা আমি দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ তাআলা। তাহলে চলুন আমরা জবাবটা জানার চেষ্টা করি। প্রশ্ন ছিল যে খুতবার সময় সুন্নত সালাত আদায় করা যাবে কিনা, বা সুন্নত আদায় করলে সমস্যা হবে কিনা। হানাফি মাযহাবের মত অনুসারে খুতবার সময় সুন্নত পড়া মাকরুহ। আমি আবার বলছি, হানাফি মাযহাবের মত অনুসারে খুতবার সময়তে সুন্নত পড়া এটা মাকরুহ। এক্ষেত্রে প্রথম ও দ্বিতীয় খুতবার হুকুম একই, অর্থাৎ যখন থেকে খুতবা শুরু হবে, বরং ইমাম যখন খুতবা দেওয়ার জন্য মিম্বারে উঠে আসবে তখন থেকে নামাজ পড়া মাকরুহে তাহরিমি। এটা হানাফি মাযহাবের মতে এটা মাকরুহে তাহরিমি। তবে কেউ যদি ইমাম মিম্বারে উঠে আসার আগেই সুন্নাত শুরু করে দেয়, যদি কেহ ইমাম মিম্বারে ওঠার আগে সুন্নাত শুরু করে, সেক্ষেত্রে সেই ব্যক্তিটা তার সুন্নতটা পড়ে নিবে, এতে কোনো সমস্যা হবে না। তবে
ইমাম যদি খুতবা দেওয়া শুরু করে, এই মুহূর্তে যদি কোনো ব্যক্তি সুন্নাত শুরু করে দেয়, তাহলে এটা ইমাম আবু হানিফার যারা অনুসারী রয়েছেন তিনাদের মত অনুসারে, ইমাম হানাফি মাযহাবের মত অনুসারে এটা মাকরুহে তাহরিমি হবে। রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যখন খুতবা শুরু হয়ে যায় তখন তোমরা মনোযোগের সহিত সেটা শোনো, শ্রবণ করো। কারণ খুতবাটা, জোহরের সালাত ছিল 4 রাকাত, জোহরের সালাত ছিল 4 রাকাত, কিন্তু আমরা জুমার সালাত আদায় করে থাকি 2 রাকাত। তাহলে বাকি যে 2 রাকাত সালাতটা অবশিষ্ট থেকে গেল, বাকি থেকে গেল, তাহলে সেই সালাতের সওয়াব আমরা কিভাবে পাব? এই সালাতের সওয়াব আমরা পাবো যদি আমরা মনোযোগের সহিত খুতবা শ্রবণ করি, তাহলে এই 2 রাকাত সালাতের সওয়াব মহান আল্লাহ রাব্বুল আমিন আমাদেরকে দান করে দিবেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। এই জন্য আমরা কি করব, যখন খুতবা শুরু হয়ে যাবে তখন আমরা অবশ্যই খুতবাটা মনোযোগের সহিত শোনার চেষ্টা করব। অবশ্যই কোনো কথাবার্তা বলবো না, কাউকে চুপ করানোর চেষ্টা করব না। কারণ যখন খুতবা শুরু হয়ে যায়, খুতবা শুরু হলে অন্য যে কোনো ধরনের কথা বলা, কাউকে থামিয়ে দেওয়া বা কোনো ফ্যান চালিয়ে দেওয়া অথবা দান বাক্স চালিয়ে দেওয়া ইত্যাদি ইত্যাদি যতগুলো কাজ রয়েছে সমস্ত কাজগুলো বন্ধ করে দিতে হবে। বন্ধ করে দিয়ে একাগ্রতা চিত্তে মনোযোগের সহিত খুতবাটা শ্রবণ করতে হবে, মনোযোগের সহিত খুতবাটা শুনতে হবে। কারণ এই খুতবা শোনার মাধ্যমে আপনি 2 রাকাত ফরজ সালাতের যে সওয়াব সেটা পেয়ে যাবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যখন খুতবা শুরু হয় তখন তোমরা কোনো রকম কথাবার্তা বলো না। তার মানে খুতবার সময় রাসূল যেহেতু কথা বলতে নিষেধ করেছেন, তাহলে কথা যেহেতু বলা নিষেধ, তাহলে কি নামাজ পড়া যাবে না? খুতবা যখন শুরু হয়ে যাবে, ওই খুতবা শুরু হওয়ার পর আর কোনো রকম নামাজ পড়া যাবে না, সুন্নত সালাত আদায় করা যাবে না, বসে খুতবাটা মনোযোগ সহকারে শুনতে হবে। এটা অবশ্যই আমরা মাথায় রাখবো এবং মাথায় রেখে এই বিষয়টা মেনে চলার চেষ্টা করব যে খুতবা চলাকালীন সময় আমরা দেখি যে অনেকেই নামাজ শুরু করে দেয় না। খুতবা চলাকালীন সময়তে নামাজ শুরু করবেন না। অবশ্যই ইমাম মিম্বারে ওঠার আগে, খুতবা শুরুর আগে আপনারা নামাজটা পড়ে নেওয়ার চেষ্টা করবেন। সুন্নত যে নামাজ, এই সুন্নত নামাজটা খুতবার আগে এটা পড়ে নেওয়ার চেষ্টা করবেন, খুতবার সময়তে নামাজ পড়বেন না। মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে সঠিকভাবে ইসলামের বিধানগুলো মেনে এর উপরে আমল করার তৌফিক দান করুন। ও আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।